ফাঁকা কলসির বাজে বেশি, ফাঁকা ঢেকির আওয়াজ বেশি, কম জলের মাছ ঝাপটায় বেশি, জনগণহীন অভিষেক বকে বেশি। 2026-এর 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে আয়োজন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নট্য কোম্পানির শহীদ স্মরণ সভা। যাত্রায় কল্যাণ মমতার সাসপেন্স, নিরূপা রায়ের মতো আবেগ সব ছিল। বাজার গরম, ডায়লগই বা বাদ যায় কেন? ঋতব্রতপন্থী তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক। মমতা যেখানে, জনতা নাকি সেখানে। আজকের এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো বিকল্প নেই। যারা নিজেদের তৃণমূল বলে দাবি করত, গিয়ে একবার দেখে আসুন মেয়র রোডে যে কটা লোক রয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কোপানোর সময়ের থেকে বেশি লোক হয়। ভালো তৃণমূল, তাই না? কর্মী কোথায়? জনতা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, জনতা সেখানে। যে বেশি বকে স্বাভাবিকভাবেই সে বাজে বকে। জনগণকে উদ্দীপ্ত করা এক ব্যাপার, আর উস্কোনো আর এক ব্যাপার। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতা করতে গিয়ে মাত্রা ছাড়ালেন টিকে থাকা মমতাপন্থী নেতারা। অভিষেক যে এক কাঠি ওপরে থাকবেন তাতে আর সন্দেহ কি? ইতিমধ্যেই মানুষ ত্যাগ করেছে গোটা ঘাসফুল শিবিরকে। নিজের এলাকাতেও ডিম খেয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজের খোসার মতো এক এক করে বেরিয়ে আসছে দুর্নীতি, ভাঙা পড়ছে অবৈধ অফিস। অভিষেক বলছেন 31-এ বিচার হবে। আদালতে রক্ষা কবচের জোরে এখনো খোলা আকাশ দেখার সৌভাগ্য হচ্ছে, কিন্তু তার কতদিন? জবাবি ভাষণে বিধানসভায় অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। একে একে নিভেছে দেউটি। শহীদ দিবসে ডিম ভাত নেই, পাগলু ডান্স নেই, নেতা নেই, কর্মীও নেই। সেখানে দুগাছা লোকের ভরসায় আস্ফালন, অপ্রকৃষ্ট চিন্তাধারারই প্রকাশ। এই আস্ফালনের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কোথায় থাকে আমি দেখবো, ডায়মন্ড হারবারে দাঁড়াক না। বড় বড় কথা শুনেছি, 2500 লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা অঞ্চলে একটা গ্রাম পঞ্চায়েতে মিটিং করলে এর থেকে 4 গুণ লোক। অতীত স্মৃতি বারবার ফিরে আসে। গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে নাইব বুকেলের মতো স্পর্ধা দেখিয়ে ডিজে বাজানোর কথা বলেছিলেন কিছুদিন আগেই। নেপোটিজমের হাওয়ায় ভুলে গিয়েছেন রাজনৈতিক সৌজন্যবোধ। আজ সব হারিয়ে রাজনৈতিক দিক থেকে প্রায় ভিখারি হয়ে গিয়েছেন, কিন্তু রাজা সাজার স্বভাবটা যাবে কোথায়? আসলে পিসির হাত ধরে সংসদের চেয়ারে বসে পড়েছেন তো রাজনীতিটার শেখা হয়ে ওঠেনি এখনো। ক্যালকাটা নিউজ।